कहता है ये दरवाजा पधारूगा ए जन्नत, कहता है ये दरवाजा पधारूगा ये जन्नत, हट जाओ के फिर दूस में आते हैं नमाजी। नमाजी मस्जिदे ढुकते से হুর গেলমানরা জান্নাতি ফল ফ্রুট ট্রের মধ্যে করে শরবত নিয়ে দাঁড়ায় রয়েছে। বান্দা তো দেখে না, হুর গেলমান দেখে না। হুর গেলমানের সর্দার দাঁড়ায় বলতেছে, এ হুরেরা দূরে চলে যাও, তোমরা দরজাতে বীর জমাও না, একটু সাইড দাও। জান্নাতি মুমিন মুসলমান মসজিদে জান্নাতে ঢুকতেছে, সাইড দেও না। মুমিন নামাজের গুরুত্ব যার যত বেশি, আল্লাহ পাকের কাছে এই বান্দার গুরুত্ব এর চেয়ে বেশি। ফজরের সময় একদল ফেরেশতা বান্দাকে প্রথম রাকাতের সেজদায় ফালায়া আকাশে চলে যায়। আকাশ থেকে আবার 10 জন ফেরেশতা, জন প্রতি 10 জন, জন প্রতি 10 জন আবার আয়েশা দেখে ফেরেশতা মুসল্লিরা আবার দ্বিতীয় রাকাতের সেজদায় আছে। আবার এই 10 জন মাগরিবের প্রথম 2 রাকাত সেজদার মধ্যে ফালায়া প্রথম রাকাতের সেজদাতে ফালায়া আকাশে চলে যায়। আবার 10 জন আয়েশা দেখে মাগরিবের শেষ রাকাতের সেজদা রত অবস্থায় দেখে। এই ফেরেশতারা আমার বান্দাকে কি হালতে রেখে আসছো? মালিক, দেখে আসছি তোমার বান্দায় ফজরের সেজদারত অবস্থায় রেখে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি দেখে না? তারপরও ভালোবাসা মহব্বত, একটু খোঁজ খবর নিলে ভালো লাগে। কি বলেন? এই কি অবস্থা রেখে আসছো? বলে খোদা তোমার বান্দারা সেজদারত অবস্থায় ছিল। এই তোমরা 10 জন গিয়ে কি হালতে পাইছো? বলে আল্লাহ আমি তো তোমার বান্দাদেরকে সেজদারত অবস্থায় পাইছি। মাগরিবের সময় কি হালতে রেখে আসছো? কই সেজদা অবস্থায় রেখে আসছি। ফেরেশতারা রাত্রে ডিউটি, তোমরা কি হালতে পাইছো? যায় দেখি তোমার বান্দায় সেজদারত অবস্থায় আছে। সকালেও রিপোর্ট সেজদা, বিকেলে রিপোর্টও সেজদা, সকালেও সেজদা, বিকেলেও সেজদা। আল্লাহ কি জানে না? রিপোর্ট লিখতেছে, রিপোর্ট লিখতেছে বান্দাকে কিভাবে বাঁচায় বাঁচায় জান্নাতি করে দেওয়া যায়। নামাজ এক জমিদার, জমিদারের স্ত্রী, জমিদার 2 জন পরামর্শ বসছে। রাত্রে শুয়ে শুয়ে পরামর্শ করে, মেয়ে তো বড় হয়ে গেছে, বিবাহ দেওয়া দরকার মেয়েটা। স্ত্রী বলতেছে মেয়ে ছেলে সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, কাজ করেন আগামীকাল ফজর থেকে যে যদি একটা যুবক তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ পড়ে, এই ছেলেটার কাছেই আমার মেয়েকে বিবাহ দিয়ে দেব। ওই রাত্রিবেলায় এক চোর জমিদারের বাড়িতে চুরি করার জন্য এসেছিল। স্বামী স্ত্রীর পরামর্শ শুই না ওই চোর বাড়িতে গিয়ে নাক টানাদা ঘুম দিছে। 3টা যখন বাজায় মসজিদে চলে আসছে, তাহাজ্জুদ পড়া শুরু করে দিয়েছে। মুয়াজ্জিন আজান দিয়েছে, ইমামের পিছনে দাঁড়াইয়া আজানের সাথে সাথে সুন্নত পড়া তাকবীরে উলার জন্য রেডি হয়ে গেছে। কিন্তু 1 নম্বরের চোর নামাজ শুরু করে দিয়েছে, পরামর্শ শুই না। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 35 দিন 40 দিন তাকবীরে উলার মুসল্লি, তার কাছে মেয়ে বিবাহ দেব। ঘরের ভিতরে শোয়ারত অবস্থায় স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামী গো পাইছেননি ছেলে? পাইছেননি? পাইছি তো ছেলে পাইছি, কিন্তু কোন যাইতো না। কেমন ছেলে পাইছেন? তার বিচারাচার করতে করতে জিন্দেগি খতম করলাম। এই বাড়ি চুরি করে, ওই বাড়ি চুরি করে, ওই বাড়ি চুরি করে, জুতা চোর, পাট চোর, টাকা চোর সব চুরি করে নিয়ে গেছে।
তার অনেক দরবার করেছি 35 দিন। 35 দিন পর স্ত্রী বলতেছে, স্বামী গো, যদি কোনো মানুষ 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, আমার আল্লাহ তার নামটাকে মুনাফিকের দফতর থেকে নাম কাইটা জান্নাতের দফতরে নামটা লেখা দেয়। তার কাছে মেয়ে বিবাহ দিব, হোক না সেই চোর। 40 দিন 41 দিনের দিন ওই জমিদার ফজরের নামাজের পর বারিন্দায় বসছে, বাবা এইদিকে আসো, এইদিকে আসো, বাবা এইদিকে আসো, তোমার নাম কি? কই মুখ সব জানে। আমি তো আমার মেয়েকে বিবাহ দিব নিয়ত করেছিলাম এই মসজিদে 40 দিন যেই ব্যক্তি জামাতে উলার সাথে নামাজ পড়বে তাকবীরে উলা, তার কাছে আমার মেয়েটাকে বিবাহ দিব। আমি খোঁজাখুঁজি করে দেখলাম একমাত্র তুমি 40 দিন একসাথে তুমি তাকবীরে উলা মিস করো নাই। তোমার কাছে মেয়েকে বিবাহ দেব। ও যুবক বলতেছে, এ জমিদার, জমিদার 38 দিন 39 দিন পর্যন্ত আমার নিশা ছিল, আল্লাহকেও পেয়ে গেলাম, তাকবীরে উলার নামাজ হয়ে গেল, জমিদারের মেয়েকেও পেয়ে গেলাম, জমিদারের মেয়েকেও বিবাহ করলাম, দুটোই হয়ে গেল, আল্লাহও পাইলাম, মেয়েও পাইলাম। ঠিক এমত অবস্থায় জমিদারকে উত্তর দেয়, জমিদার আবার আল্লাহ আমার গোপনে গোপনে কে জানি এলহাম করে জানাই দিছে, ওরে যুবক, তুমি যেই মেয়ের আশায় তুমি নামাজ 40 দিন তাকবীরে উলার এহতেমাম করেছিলা, এই মেয়ের তোমার দরকার নাই, তোমার জন্য লক্ষ লক্ষ হুর জান্নাতে অপেক্ষায় রয়েছে। এই জমিদার, না না, 40 দিন পর্যন্ত আমার এরাদা ছিল, নিয়ত ছিল আপনার মেয়েকে বিবাহ করব, এই নিশাই নামাজ পড়েছি। যখন স্বামী স্ত্রী পরামর্শ করেছিলেন, ওই পরামর্শটা আমি শুই না, চুরি করতে গিয়েছিলাম, ওই পরামর্শ শুই না আমি চলে এসেছি, নামাজ ধরেছি। 40 দিন কমপ্লিট হওয়ার পর আমার দিল থেকে মন থেকে একদম আপনার মেয়ের ব্যাপারটা মুছে গেছে। আমি যেন প্রত্যেক নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমি কেমন জানি আল্লাহকে দেখি, আল্লাহকে দেখতেছি। तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे यसारी। নামাজি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বে, সেজদা করবে। যদি কোনো নামাজি আল্লাহকেও দেখে না, সেজদা তো আল্লাহকে দেখে না, কমাস কম এমন নিয়ত করতে হবে, আমি তো আল্লাহকে দেখি না, না কিন্তু আমার আল্লাহ তো আমাকে সেজদারত অবস্থায় দেখতেছে। কেমন? तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे यसारी, तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे यसारी, तो खुदा वंदे ज़मीनी तो खुदा वंदे समाई, तो खुदा वंदे करीमी तो खुदा वंदे रहीमी, तो खुदा वंद करीमी तो खुदा वंद रहीमी, तो खुदा वंद ज़मीनी तो खुदा वंद समाई, तो खुदा वंद समीई तो खुदा वंद बसीरी। আল্লাহ ডাইনে, আল্লাহ বামে, আল্লাহ পিছনে, আল্লাহ সামনে, আল্লাহ নিচে, আল্লাহ উপরে, সর্ব জায়গায় আল্লাহ কিন্তু দেখতেছে। ঠিক কিনা জোরে বলে। রমজান মাস এই তো সামনে রমজান আসতেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস যখন চলে আসতেন, আল্লাহর নবী মুনাজাতে দোয়া করতেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার বাবারা, আমার ভাইরা, পর্দারত অবস্থায় মা বোনেরা একটি কথা কান খেয়াল করে শুনবেন। ইমাম সাহেব আমাকে আসার সময় কানে কানে বলে দিছে, হুজুর মা বোনদের ব্যাপারেও একটু ওয়াজ কইরেন।
অনেক জায়গায় ওয়াজ করতে গেলে পুরুষেরা কানে কানে কয়, পারচে দেয়, চিঠি দেয়, হুজুর মা বোনের ব্যাপারে একটু ওয়াজ করেন, জ্বালায় ঘর তো ঘরে টিকতে পারি না। আমি কিন্তু একতরফা ওয়াজ করি না। এই দেশের সব পুরুষরা আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, আর সমস্ত মহিলারা সব খারাপ হয়ে গেছে, নাকি এরকম? যেই ঘরের পুরুষ ভালো ওই ঘরের মহিলাও ভালো, যেই ঘরের পুরুষ লট্টর বট্টর ওই ঘরের মহিলাও লট্টর বট্টর, ঠিক কিনা? জোরে বলেন। যেই ঘরের পুরুষ ভালো ওই ঘরের মহিলা ভালো, সব ভালো। মা বোনেরা রমজানের বেলায়, রমজান মাসে রোজার বেলায় খুব টাইট করে রোজা রাখে, নফল রোজা রাখে, ফরজ রোজা রাখে, কিরমিরিতে থাকে, তবু কিন্তু রোজা ভাঙ্গে না, ঠিক কিনা? কিন্তু মা বোনেরা নামাজের বেলায় কিন্তু অনেক অলসতামি করে, নামাজের বেলায় গুরুত্ব নাই। রোজার যত গুরুত্ব নামাজের গুরুত্ব কম, ঠিক কিনা? জোরে বলেন। আর মা বোনেরা সোফা করে বেশিরভাগ জামাইয়ের লোকে, খালি সোফা। উচিত কথা, এক স্ত্রী কবিরাজের গেছে, হাকিম সাহেবের কাছে গেছে, হুজুর আমার আগে ওয়াজ করেছেন থানা মসজিদের খতিব, মুরব্বী মানুষ, পাড়া প্রতিবেশী হিসেবে আমার বড় ভাই, ওয়াজ করেছেন মূল্যবান কথা। তাবিজের জন্য গেছে, পানি পড়ার জন্য গেছে, আমার জামাই খালি আমারে মারে। তোমার জামাই তোমারে খালি মারে, তোমার কি কোনো দোষ নাই? আমার কোনো দোষ নাই, একটাই দোষ, আমি উচিত ছাড়ি না। দোষ একটাই, কি? উচিত ছাড়ি না। বুঝছি, তোমারে কি ওষুধ দেওয়ান লাগবো? আগেলা দিনের বোতল নিচে দিয়া ডিল্লা থাকতো, এরকম বড় বোতল একটা পানি ধরাই দিছে। তোমার জামাই যখন বন্ধ থেকে, চকের থেকে, ক্ষেত থেকে রাগারাগি করে বাড়িতে আসবে, তুমি যখন মনে করবা ঝগড়া মনে হয় এখনই করব, এক ডুব পানি মুখে নিবা, গিলবাও না, বাহিরে ফালাইবাও না, একদম মুখে নিয়ে রাখবা। উচিত বন্ধ হয়েছে নি? গিলবাও না, ফালাইবাও না, মোহর রাখতেইব, জামার রাগ থামা পর্যন্ত। তো উচিত বন্ধ হয়েছে নি? একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, একতরফা ঝগড়া করন যায় কয় মিনিট, কয় দিন, কোন শুয়ে শুয়ে কয় কি গো, কয় কি তুই কি খালি আমি রাগারাই করলে তুই এক ডুব পানি মোহলস? কয় হে হুজুরে থানা মসজিদের ইমাম সাহেব পানি পড়া দিছে। আসলে কোনো পানি পড়া না, কোনো পথ্য পানি পড়া না, সিস্টেম। কয় থানা মসজিদের ইমামের পানি পড়া তো কাম, তোর মতো জলস্তি বউ এই এলাকাত নাই, তুই যখন বলা হইয়া গেছস আমিও কালকে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? সংসার ভালো হয়ে গেছে, সিস্টেমে কিচ্ছু করে হু দিছে, মুখটা খালি বন্ধ করে দিছে। কি এই উচিত কথা বলার কারণে অনেক নারীরা জাহান্নামে যাবে। স্বামীর সাথে কোনো উচিত চলবে না, আল্লাহর নবীর অর্ডার, আল্লাহর অর্ডার, জামার সাথে কোনো, স্বামীর সাথে কোনো উচিত চলবে না। এই প্রসঙ্গে নবীজির একটা হাদিস শরীফ, একটা ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে, মনোযোগে শুনবেন। নবীজির জামানায় একজন বৃদ্ধা মহিলা তার মেয়েকে বিবাহ দিয়েছে। কিছুদিন ঘর সংসার করার পর মেয়েটা মারা গিয়েছে। মারা যাওয়ার পর বুড়ি স্বপ্নে দেখে কবরস্থানের পার্শ্বে দিয়া যায়। স্বপ্নে পিছন থেকে, গুরুস্থান থেকে আওয়াজ আসতেছে, এ মা, এ মা। বুড়ি মাথা ঘুরাইয়া পিছনের দিকে নজর করে দেখে যে মেয়েটা কিছুদিন আগে বিবাহ দিয়েছিলাম, ওই মেয়েটা কবর থেকে বুক সমান লাফদা মাকে বিপদের ডাক ডাকতেছে। মা মাথা ঘুরাইয়া পিছনের দিকে নজর করে দেখে ওই মেয়েটার বুকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বুড়ি বলে, মা, ও মা, কি ব্যাপার, তোমার বুকে এমন আগুন জ্বলছে কেন গো মা? মেয়েটা বলতেছে, মা,
দুনিয়াতে চলাকালীন স্বামীর সাথে ব্যবহার ভালো করি নাই গো মা, হঠাৎ করে মৃত্যু চলে এসেছে, ক্ষমা নেওয়ার সুযোগ হয় নাই গো মা। আমার স্বামী রাগ হওয়ার কারণে আমার আল্লাহ কবরের জিন্দেগিতে বুকের মধ্যে আগুন লাগাই দিয়েছে গো মা। মা বাড়িতে যাইয়া আমার স্বামীরে কয়ো আমাকে যেন মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। স্বপ্ন ভাঙ্গার পর সকালবেলায় চলে গেলেন নবীজির দরবারে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দিনের নবী গো, আমার মেয়ের জামাই তো আপনার সাহাবী, একটু খবর দিয়ে বলে দেন না আমার মেয়েটাকে যেন ক্ষমা করে দেয়। আল্লাহর নবী লোকটাকে খবর দিলেন, সামনে দাঁড়াই গেলেন। ও সাহাবী, তোমার বিবি কি মারা গিয়েছে? জি হুজুর মারা গিয়েছে। তোমার বিবির সাথে তুমি রাগ ছিলা? জি হুজুর রাগ ছিলাম। তোমার বিবির মৃত্যুর পরেও তারা তুমি ক্ষমা করো নাই? না হুজুর, তারা আমি ক্ষমা করি নাই, অনেক বেয়াদবি করেছে আমার সাথে, আমি মাফ করি নাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, আমি নবীর কথায় তুমি এখন তোমার বিবিকে তুমি ক্ষমা করে দাও। সাহাবায়ে কেরাম যখন নবীজির সাথে চলতেন, সুযোগ তালাশ করতেন। সাহাবী গোল্ডেন চান্স, স্বর্ণ সুযোগ পেয়ে গেল সাহাবী। দিনের নবী গো, আমার স্ত্রীকে আমি মাফ করে দিব, কিন্তু আমার একটা কথা রক্ষা করবেননি। হাসরের কালে যেদিন মা মেয়ের সম্পর্ক থাকবে না, বাবা সন্তানের সম্পর্ক থাকবে না, আদাত উপরে সুরজ থাকবে, মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফাইটা যাবে, বাতের মারের মতো মগজগুলো পগলাইতে থাকবে। ও নবীজি, ওই বিপদকালে আপনার পাশে একটু দাঁড়াইবার জায়গা দিবেননি? আল্লাহর নবী বলেন, সাহাবী, উম্মতের কষ্ট আমি নবী কোনোদিন সইতে পারি না। ও সাহাবী, উম্মতের কষ্ট আমি নবী কোনোদিন সইতে পারি না। যা যা, তোর বিবিকে তুই ক্ষমা করে দে, ওয়াদা দিলাম হাসরের কালে আমার সঙ্গে তোর হাসর হবে। তাইলে গো আল্লাহর নবী, আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম, আল্লাহ রসুল তারে ক্ষমা করে দেখ, মাফ করে দেখ। ওই বুড়ি পরের রজনীতে স্বপ্ন যুগে দেখে, আবার কবরস্থানের পার্শ্বে দিয়া যায়। বুড়িতে স্বপ্নে পিছন থেকে আবার আওয়াজ আসতেছে, এ মা, এ মা। বুড়ি মাথা ঘুরাইয়া পিছনের দিকে নজর করে দেখে, যে মেয়েটার বুকে গত রাত্রে আগুন ধাউ ধাউ করে জ্বলছিল, আজকে ওই মেয়েটা জান্নাতের ফুল বাগানে, জান্নাতের ফুল বাগানে হুর গেলমানরা ড্যান্স দিতেছে, নাচতেছে, ফুর্তি আমোদ করতেছে। জান্নাতি শরবত চতুর্দিকে নিয়ে দাঁড়ায় রয়েছে। স্বর্ণের চেয়ারে বসে বসে ওই মেয়েটা খিল খিল করে হাসতেছে। বুড়ি বলে, মা, ও মা, কি ব্যাপার? তোমার বুকে না গত রাত্রে আগুন দাউ দাউ করে জ্বলছিল, আজ তুমি এত বড় সম্মান তুমি কেমন করে পেয়েছো গো মা? মেয়েটা বলতেছে, মা, ও মা, আমার জানের জান, প্রাণের প্রাণ, মাতার মুকুট, চোখের পর আমার কলিজার স্বামী আমাকে ক্ষমা করে দিয়েছে। শুধু ক্ষমা করেছে তা না, আমার জন্য দোয়াও করে দিয়েছে। আমার স্বামীর দোয়ার কারণে আমাকে আল্লাহ এত বড় সম্মান দান করেছে। কাজী বলি, মা বোনেরা গো, আপনার স্বামী যদি রাগ হয় একটু চুপ থাকবেন, যখন ঠান্ডা হয়ে গেছে একটু বুঝায় বুঝাই নিবেন। এমনভাবে যদি রাগ করেন, পাড়া প্রতিবেশী কি বলবে, আসেন না, কয়েকদিনের জিন্দেগি একটু ধৈর্যের সাথে বসবাস করি, ঠিক কিনা জোরে বলেন। আর আমরাও বিবিদেরকে মহাব্বত করব। কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফে আসছে, স্বামী যদি স্ত্রীর জন্য রিজিক কামাই করে
প্রতি লোকমায় লোকমায় 7 মাইল এরিয়া উহুদ পাহাড় পরিমাণ লোকমায় লোকমায় সব দেওয়া হবে। মা বাবার জন্য, সন্তানের জন্য যত লোকমার ফয়সালা করবে, প্রত্যেকটা লোকমায় লোকমায় উহুদ বদরের যুদ্ধের সমান সব আমল নামায় চলে আসবে। লস নাই। এই জন্য মা পর্দায় থাকতে হবে, ঠিক কিনা? মেশক को नाफा में रख कर और भूकू फूल में, मेशक को नाफा में रख कर और भूकू फूल में, फूल को कांटों में रख कर हिफ्ज़ का सामा किया, रखा गौहर को सिद्दीफ में सीम ज़र को कान में, जब कभी बाहर निकाला दर बदर हैरा किया, एक को पीसा करल ने संग दिल अत्तार ने, एक को जब गरने लेकर नजर आतशदा किया, सोने एक कुदरत गाफिल खुद भी अपनी हुस्न को, शाख में गुल में शजर में बर्ग में पन्हा किया, हुस्न की हर एक अदा जब इस तरह मस्तूर की, हुस्न ज़न को तो न ज़ालिम किस लिए हुरिया किया। কবির বসে কবি বলেন, ও মহিলা, তুমি পর্দায় থাকবা, স্বামীর খেদমত করবা। পর্দারসী অবস্থায় যদি খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ তুমি যদি ওয়াক্ত মতো আদায় করতে পারো, তোমার কপালে বিনা হিসাবে জান্নাতি হয়ে তুমি যাবা, তোমার কপালে জান্নাত। কিন্তু চলাটা কেমন হতে হবে? স্বর্ণের খনি মাটির উপরে থাকি নাকি মাটির নিচে? ডিজেলের খনি মাটির উপর না মাটির নিচে? রূপার খনি উপর না মাটির নিচে? মেশক को नाफा में रख कर, মেশক আম্বর এমন এক দামি সুগ্রাণ, বলা হয়েছে মিশক আম্বর। কোন অনুষ্ঠানে যদি শিশির মুক্তাটা কইলা, শিশিটা যদি ধরে রাখে, হাজার হাজার মানুষের সামনে কাহারো শরীরে ঘষতে হয় না, লাগাইতে হয় না, মুক্তাটা খুলে দিলে এলাকাটা মতোয়ারা হয়ে যায়, সুগ্রাণ হয়ে যায়। সবচেয়ে সম্পদের মধ্যে দামি সম্পদ হলো একমাত্র নারী, মহিলা। নবীর কথা, এই মুমিন, তুমি কেমন করে দামি জিনিসটাকে, দামি মহিলাকে, পর্দা করা ফরজটাকে বাদ দিয়া কেন তোমার আন্ডারের বিবি, তোমার আন্ডারের মেয়েটাকে কেন তুমি মার্কেটের মধ্যে তুমি ছেড়ে দিলা? কেমন করে ছেড়ে দিলাম? দামি জিনিস, এই দামি জিনিস আমরা উলঙ্গ করে ছেড়ে দিলাম মার্কেটে মার্কেটে, ঠিক কিনা বলেন? আমার আলোচ্য বিষয় হলো নামাজ। কি নামাজ? কিন্তু মহিলারা নামাজে অনেক অলসতামি করে কিনা বলেন? কিন্তু রোজার বেলায় খুব উরলার কামড়, নাচুর বন্দা, গেরগিরি শ্বাস শ্বাস ভরে হয়ে যাবে কাছে মন লাগে, তারপরে কিন্তু রোজা ছাড়ে না, কিন্তু নামাজ ঠিক মতো মহিলারা আদায় করে না। মা বোনেরা ঠিক মতো নামাজ পড়বেন। আমি আর একটা কথা বলেই আমি শেষ করব। নামাজের মাধ্যমে সব কিছু চামো আল্লাহর কাছ থেকে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? মেয়ে বিবাহ দিতে পারি না, সালাতুল হাজত নামাজে দাঁড়াই যাব। ঋণগ্রস্ত হয়ে গেছি, সালাতুল হাজত নামাজে দাঁড়াই যাব। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, মুমিন, তোমার জুতার স্যান্ডেলের ফিতা ছিঁড়া গেছে, তুমি নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে কও, মালিক রে, তুমি কি দেখো না আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়া গেছে, আমার স্যান্ডেলের ফিতার ফয়সালা তুমি করে দাও। অথচ আমরা বিপদ মুসিবতে পড়লে সুদের টাকা তালাশ করি। আসতে বলেন কেন? সুদের টাকা তালাশ করি, নামাজে দাঁড়াই না, আল্লাহর কাছে কই না। পসন্দিদা নামক ওয়াকিয়াত নামক কিতাবে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি সুন্দর ছোট্ট একটা ঘটনা লিখেছেন। বলবো? আশরাফ আলী থানবী বলেন যে বাদশাহ হারুন রশিদের গরিব বন্ধু বিবির সাথে খালি গপ সারে, ডাব সারে, আমারে চিনো কি? আমি না হারুন রশিদের বন্ধু। কয় তুমি বাদশাহ হারুন রশিদের বন্ধু, তোমার টুয়াদা পানি পরে, বেড়ার তলে দা শিয়াল ঢুকে,
কুকুর ঢুকে, তুমি বাদশাহ হারুন রশিদের বন্ধু কেমনে কও শরম করে না? কয়েকদিন পরে পরে স্বামীও মুখের সুরে কইয়ালায়, বেরিয়েও শরম দেওয়া শুরু করে। উচিত ছাড়ে না তো, মহিলারা কি উচিত ছাড়ে? উচিত তো ছাড়ে না। উচিতের ওয়াজ তো করলাম, মন থাকবো নি? মুখের সুরে কইয়া বিপদ। একদিন, 2 দিন, 3 দিন রওনা হয়ে গেছে বাদশার দরবারে কিছু আনার জন্য। মনে মনে টেনশন, কত বছর হয় দেখা হয় না, না জানি এবার না চিনে। বাদশা তো গেছে রাজ দরবারে। যাওয়ার পরে বাদশা দেখা, এই বন্ধু এতদিন পরে তুমি আসলা, আমি তো রাজ দরবারের পেশেন্টে যেতে পারি না, এক প্লেটে খানা খাবো, এক বিছানায় ঘুমাবো, সারাটা রাজ্য তন্ন তন্ন করে তোমাকে দেখাবো। গরিব বন্ধু মনে মনে চিন্তা, যে কামে আইছি ইনশাল্লাহ কাম হইব, ইনশাল্লাহ কাজ হইব। এক প্লেটে খানা খাইছে, এক বিছানায় ঘুমাইছে। রাত্রে 12টা, 1টা, 2টা, 3টা যখন বাজে, গরিব বন্ধু এই এবার আতায় দেখে বাদশা নাই, এই পাশে তালাশ করে দেখে বাদশা নাই। গরিব বন্ধু মনে মনে রাগ, আমি তো বলি নাই আমার সাথে খাইতে হবে, এক প্লেটে ঘুমাইতে হবে, এক প্লেটে খাইতে হবে, এক বিছানায় ঘুমাইতে হবে, আমি তো বলি নাই। ঘুমাইলো কেন, আবার চলে গেল কেন? কিন্তু গরিব বন্ধু এই কাজ থেকে ওই কাজ হইয়া, এক কাজ থেকে আরেক কাজ হইয়া দেখে ল্যাম্প জ্বলতেছে, বাদশা সেজদায় পড়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কই? শেষ করবো? শেষ করতাম না হুজুর আয়সা বলছে শেষ করে দিতাম? কইতাম? ঠিক আছে। আমার ওয়াজের শেষে ফেসাবে ধরবো কার কার? না, ফেসাবার বান্ধরে একটু চা খাই মুইতে আই, আবার বুঝে না হইলে জায়গা এমন করবেন নি আবার, না চাপদা বসবেন নাকি? উনি তো দূর থেকে আসছে, ঝিনাইদহ থেকে আসছে, ডক্টরেট মানুষ, দামি মানুষ, আমলি মানুষ। আমি 2-4 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হইব? গরিব বন্ধু দেখে ল্যাম্প জ্বলতেছে, বাদশায় সেজদাত করে কাঁদতেছে। নামাজ শেষ, মুনাজাত করতেছে বাদশা, আয় আল্লাহ, মাবুদ, আমার তো কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, সম্পত্তি নাই। 2 রাকাত তাহাজ্জুদ নামাজকে উসিলা বানাইয়া আমার তামাম প্রজাদেরকে তুমি ঠিক মতো লালন পালন কইরো। আবার 2 রাকাত নামাজ, আবার একই মুনাজাত, আবার 2 রাকাত নামাজ, আবার একই মুনাজাত। মুনাজাত শেষ, ফজরের আজান হয়ে গেছে। গরিব বন্ধু কয়, যে নিয়ত করে আইছিলাম এখানে দেখি মুনাজাত ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। সকালবেলায় বলে, বাদশা জায়গা চলে যাব। আরে কি বলেন? অনেক দিন বেড়াইতে হবে, অনেক দিন থাকতে হবে, তামাম রাজ্য আপনাকে ঘুরায় ঘুরায় দেখাবো, না যা থাকতাম না। চলে গেলে জোর করে রাখা যায়? চলে গেছে। কিছু দূর যাওয়ার পর পাহাড়ের কিনার দিয়ে যায়, হঠাৎ করে চেঞ্জ ফিরে আসছে, অনুভূতি আসছে। যেই বাদশা 2 রাকাত নামাজের মাধ্যমে তামাম প্রজাদেরকে ঠিক মতো লালন পালন করতে পারে, আমি বান্দা গরিব মানুষ নামাজ পড়ে কেন আমার নিজের সংসারটা পালতে পারবো না? পাহাড়ের চূড়ায় উঠেছে, ওযু করেছে, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েছে, মুনাজাতে কাঁদতেছে, ও মাবুদ আল্লাহ, বিবির সামনে মালিক রে লজ্জা দিও না, হয়তো কিছু দিয়া দাও, নতুবা এখানেই খতম করে দাও। গায়েব থেকে আওয়াজ আসছে, এরে বান্দা
ইমুক নদীর পার গাছতলায় যায় দেখবা আগলা কতগুলো গাছের গোড়াত মাটি আছে। আগলা মাটিগুলো উঠানের পর দেখবা স্বর্ণ অলঙ্কারের একটা বিরাট বড় মটকা আছে। এটা লইয়া তুমি বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে চলে যাও। গাছতলা যাইয়া মটকা পাইছে, উড়াইছে, ডাকটা উড়াই দেখে 80 কেজি 100 কেজির কম না। আল্লাহ দিছই যখন একটু কষ্ট করে একটু বাইক দিয়ে দিয়ে তা আল্লাহ দিয়ে ঠেকছিনি কথা কয় না, একটু বাইক দিয়ে দিয়ে পাইছে কিসের মাধ্যমে? जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। अल्लाह আকবার বলেন। ওই গরিব বন্ধু মাটি দিয়ে মটকাটা গুইরা ডাইকা বাড়িতে চলে গেছে। ওই গরিব বন্ধুর বাড়িতে শিং কাটছে। কি কেডা কেডা শিং কাটছে? সুরে কইতে সুর। এই মটকা রাইকা বাড়ি চলে গেছে। এসার পর মহিলা মানুষ কিন্তু ডুল দেয়, আমাজি বুবুজি আঙ্গবাড়ি তাই না বাসার দরবারে গেছে, বাসার মনটা যেন নরম করে দেয়, বেশি করে দিয়ে দেয়, আমরা যেন বড় লোক হতে পারি। 3 সুর রেডি, কই রাখে কই থই কই কি করে কান দিয়ে রাখছে। শুনছে গাছতলার খবর, সুর কই পড়ছে কথা কয় না, গাছতলায় পড়ছে। এই এক সুর যখন নাকি ওই মাটি আকলাইয়া উড়াইয়া ডাকটা উড়াইছে, দেখে পানর সাপ শোষো শোষো করতেছে। সাপ সর্বনাশ, আমরা যে সুর কান দিয়ে রাখছি ওই বেড়ায় দেখছে। ওই বেটায় দেখে আমাদেরকে গাছতলার সাপের সন্ধান দিছে, যাতে আমাদেরকে কাটতে পারে। কাম কর, ডাকটা লাগা, উড়া, তার বাড়িতে নিয়ে দিমু, যাতে তার সাথে কাটতে পারে। এক সুর কদ্দুর, আরেক সুর কদ্দুর, আরেক সুর কদ্দুর, আরেক সুর কদ্দুর, বদলাইতে বদলাইতে ওই বাড়িওয়ালার বাড়ি পর্যন্ত নিয়ে শিং কাটছে। মুক্কাটা ভিতরে দিছে, ডাক্তারটা কইলা মটকা ঘুরে রাখছে যাতে সাপে কাটতে মারে। ফজরের সময় বিবি ঘুম থেকে উঠেছে। ঘুম ভাঙ্গার পর স্বামীকে ডাকতেছে, স্বামী শিং কাটছে, কি না কি নিয়ে গেছে, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। হ্যাঁ চুপ কর, আমরা গরিব মানুষ, সারাদিনে একবার খাইতে পারি না, আমাদের ঘর থেকে সুরে কি নিব? তাহলে দেখেন না কি অবস্থা, আগলা মাটি গড়বড়া। ওই নামাজি ব্যক্তি মটকার এখানে আইসা দেখে ওই গাছতলার মটকা স্বর্ণ অলঙ্কার আমার আল্লাহ কুদরতি ভাবে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিছে।